আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। গণিত আসলে ভয়ের কিছু নয়, বরং এটি একটি দারুণ বুদ্ধির খেলা। আজ আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.1-এর 8 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। স্ক্রিনে লক্ষ্য করো, প্রশ্নটি বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণ করে চলে গেছে। দুইজন লোক সেখান থেকে ঘন্টায় 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে রওনা দিয়েছেন। আমাদের বের করতে হবে 4 ঘন্টা পর তাদের মাঝখানের সরাসরি দূরত্ব কত। শুরুতেই আমাদের দেখতে হবে 4 ঘন্টা পর তারা কে কতটুকু পথ গেল। আমরা জানি দূরত্ব সমান বেগ গুণ সময়, তাই প্রথম ব্যক্তি গেল 28 কিলোমিটার এবং দ্বিতীয় ব্যক্তি গেল 20 কিলোমিটার। এখন চিত্রের দিকে তাকাও, রাস্তা দুটির মাঝের কোণ 135 ডিগ্রি। যেহেতু এটি সমকোণ নয়, তাই সরাসরি পিথাগোরাস এখানে কাজ করবে না। অঙ্কটি সহজ করতে আমরা বি এ রেখাকে ডি পর্যন্ত বাড়িয়ে একটি লম্ব এঁকে একটি বড় সমকোণী ত্রিভুজ তৈরি করে নিলাম। এখানে আমাদের ডিসি এবং এডি এর মান বের করা খুব জরুরি। লক্ষ্য করো, একটি সরল রেখা মোট 180 ডিগ্রি, তাই 135 ডিগ্রির পাশের এই ছোট্ট কোণটি হবে 45 ডিগ্রি। এবার ত্রিকোণমিতি ব্যবহার করে আমরা অতিভুজ 20 কিলোমিটারের সাপেক্ষে লম্ব ডিসি এবং ভূমি এডি এর মান বের করব। আমরা জানি সাইন 45 ডিগ্রি সমান লম্ব ভাগ অতিভুজ আর কস 45 ডিগ্রি সমান ভূমি ভাগ অতিভুজ। এই সূত্র ব্যবহার করে আমরা ডিসি এবং এডি উভয়ের মানই পেলাম 14.14 কিলোমিটার। এখন বড় ত্রিভুজ বিসিডি এর দিকে তাকাও। এর মোট ভূমি বিডি হবে আমাদের আগের 28 কিলোমিটার আর নতুন পাওয়া 14.14 কিলোমিটারের যোগফল, অর্থাৎ 42.14 কিলোমিটার। আর লম্ব ডিসি তো আমরা আগেই পেয়েছি 14.14 কিলোমিটার। এবার আমরা সমকোণী ত্রিভুজ বিসিডিতে পিথাগোরাসের সূত্রটি বসাবো। সূত্রটি হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজ বিসি সমান হবে √14.14 স্কয়ার যোগ 42.14 স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি √1975.72, যার মান দাঁড়ায় 44.45 কিলোমিটার। অর্থাৎ 4 ঘন্টা পর তাদের মাঝখানের সরাসরি দূরত্ব হবে প্রায় 44.45 কিলোমিটার। সবশেষে তোমাদের জন্য পুরো অঙ্কের সমাধানটি এখানে দেওয়া হলো। তোমরা ভিডিওটি পজ করে এটি খাতায় সুন্দর করে নোট করে নাও। আশা করি তোমরা প্রতিটি ধাপ খুব সহজে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকো। গণিত নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। ধন্যবাদ।